একদিকে দেশের আত্মসম্মান, অন্যদিকে $114 মিলিয়ন বিশাল জরিমানা। পাকিস্তান ক্রিকেট বোর্ড কি জেনে শুনেই নিজেদের ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে? মাঠের লড়াই কি তবে এবার আদালতের চার দেয়ালে হার মানবে? চলুন বিস্তারিত জেনে নেই। ভারত পাকিস্তান ম্যাচ ক্রিকেট বিশ্বের জন্য এটি কেবল একটি খেলা নয়, বরং একটা আবেগ। কিন্তু কল্পনা করুন তো, মাঠের সেই চিরচেনা উত্তেজনার বদলে লড়াইটা যদি শুরু হয় আদালতের চার দেয়ালের মাঝে। পাকিস্তান সরকারের অনড় অবস্থান আর আইসিসির কঠিন আইন, সব মিলিয়ে ক্রিকেট ইতিহাসে এমন জটিল পরিস্থিতি আগে কখনো তৈরি হয়নি। ঘটনাটা শুরু হয় যখন পাকিস্তান সরকার পরিষ্কার জানিয়ে দেয় টি-20 বিশ্বকাপে তারা ভারতের বিপক্ষে মাঠে নামবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের বক্তব্য অনুযায়ী মাঠের ক্রিকেটের রাজনীতি থাকা উচিত নয়। কিন্তু প্রশ্ন হলো, আইসিসির সাথে চুক্তিবদ্ধ থেকেও কি কোনো ম্যাচ এভাবে বয়কট করা সম্ভব? এখানে আসছে একটি গালভরা আইনি শব্দ, ফোর্স মেজেউর। সহজ বাংলায় বললে এমন এক পরিস্থিতি যা মানুষের নিয়ন্ত্রণের বাইরে, যেমন প্রাকৃতিক দুর্যোগ, যুদ্ধ কিংবা সরাসরি সরকারি নির্দেশ। পাকিস্তান ক্রিকেট বোর্ড বা পিসিবি এটাই দাবি করবে যে সরকারের কঠোর নির্দেশ থাকায় তাদের হাতে কোনো বিকল্প নেই, তারা নিরুপায়। কিন্তু এখানে একটা সূক্ষ্ম ব্যাপার আছে। পাকিস্তান তো আর পুরো টুর্নামেন্ট বয়কট করছে না, তারা শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচ খেলছে, অন্য সব দলের সাথে লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছে। শুধু ভারতের বিপক্ষেই তাদের আপত্তি। আইনি ভাষায় একে বলা হয় সিলেক্টিভ পার্টিসিপেশন বা বেছে বেছে অংশগ্রহণ। আর ঠিক এই জায়গাতেই আইসিসি তাদের চেপে ধরতে পারে। আইসিসি যুক্তি দিতে পারে, টুর্নামেন্ট কোনো বুফে ডিনার নয় যে আপনি পছন্দ মতো কিছু ম্যাচ খেলবেন আর কিছু খেলবেন না। চুক্তি অনুযায়ী অংশ নিলে সব ম্যাচেই নিতে হবে। সবচেয়ে বড় দুশ্চিন্তার জায়গাটা হলো অর্থ। সংবাদ মাধ্যমগুলোর খবর অনুযায়ী আইসিসির বর্তমান চক্র থেকে পাকিস্তানের পাওয়ার কথা প্রায় $114 মিলিয়ন, অর্থাৎ প্রতি বছর প্রায় $38 মিলিয়ন। যদি আইসিসি এই ম্যাচ বয়কটকে চুক্তি ভঙ্গ হিসেবে গণ্য করে, তবে পিসিবি বিশাল আর্থিক জরিমানার মুখে পড়তে পারে। পাশাপাশি সহ আয়োজক শ্রীলঙ্কাও বেশ চিন্তিত। কলম্বোর সেই মেগা ম্যাচের উপর তাদের পর্যটন আর বড় অঙ্কের রাজস্ব নির্ভর করছে। শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড ইতিমধ্যে পাকিস্তানকে মনে করে দিয়েছে, যখন পাকিস্তানে কেউ খেলতে যেতে চায়নি তখন কিন্তু লঙ্কানরাই সবার আগে তাদের পাশে দাঁড়িয়েছিল। এখন শ্রীলঙ্কার এই পরিস্থিতিতে পাকিস্তান কি তাদের সেই ঋণের কথা ভাববে? সবচেয়ে অদ্ভুত পরিস্থিতি তৈরি হবে যদি পাকিস্তান নকআউট পর্বে, মানে সেমিফাইনাল বা ফাইনালে ভারতের মুখোমুখি হয়। পাকিস্তানের অধিনায়ক সালমান আগা বলে রেখেছেন, এমনটা যদি হয় তাহলে আবার সরকারের পরামর্শ নেবেন তারা। আইন বিশেষজ্ঞদের মতে গ্রুপ পর্বে ভারতের সাথে খেলবো না, কিন্তু ফাইনাল হলে খেলবো, এই যুক্তি কোনো আইনি লড়াইয়ে টিকবে না। এটি প্রমাণ করবে যে সরকারের নির্দেশ আসলে ততটাও বাধ্যতামূলক ছিল না যতটা পিসিবি দাবি করছে। ফলে ফোর্স মেজেউর দিয়ে নিজেদের বাঁচানো পাকিস্তানের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। ক্রিকেট মাঠে হার জিত থাকবেই, কিন্তু মাঠের বাইরের এই লড়াই যেন ক্রিকেটের মূল স্পিরিটকেই প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে। একদিকে দেশের নীতি আর সরকারের নির্দেশ, অন্যদিকে বিশ্ব ক্রিকেটের সাথে টিকে থাকার লড়াই। পাকিস্তান এখন এক কঠিন সন্ধিক্ষণে। আইসিসির কঠোর শাস্তি কি পাকিস্তানের ক্রিকেটকে একঘরে করে দেবে, নাকি শেষ মুহূর্তে পর্দার আড়ালে কোনো সমঝোতা হবে? একজন ক্রিকেট প্রেমী হিসেবে আপনি কি মনে করেন? মাঠের লড়াই কি রাজনীতির কাছে হেরে যাওয়া উচিত?